হ্যাঁ, এটাই আমাদের জাহাঙ্গীরনগর, যা সাভারে অবস্থিত এবং সাভারে আরও অনেক নতুন অনেক কিছুই অবস্থিত রয়েছে যা আমরা এখনো জানি না। সো আমাদের এই ভ্রমণটা হলো সাভার জাহাঙ্গীরনগর। হে গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ আরকে রিফাত খান। সো আপনারা আজকে দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগরের ভ্রমণ, কিভাবে আমি যাচ্ছি, কি করব, সব কিছুই, কেন যাচ্ছি, সব কিছুই দেখাবো এবং ড্রোন শটের মাধ্যমে জাহাঙ্গীরনগরের কিছু অংশ আপনাদের দেখাবো, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন জাহাঙ্গীরনগরটা কীভাবে কত সুন্দর এবং কত বৃহৎ একটা জায়গা। সো আপনারা বুঝতেই পারছেন, এখন আমি অটোতে উঠছি। এখন এখান থেকে যাব হলো সোজা বাস স্ট্যান্ড থেকে গাড়ি নিয়ে জাহাঙ্গীরনগর যাবো। সো দেখতে থাকুন। এবং যাওয়ার আগে আমাদের এখানে প্রাইমারি স্কুলটা, যেটা আমাদের অনেক বড়, যেখানে এসে আমরা খেলাধুলা করি, অবশ্য চাপাচাপি করে অটোতে উঠে গেলাম। এটা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর, যে জায়গায় খাবারটা নিতে যাচ্ছি। সো বুঝতে পারছেন কেন যাচ্ছি, বিশেষ করে খাবারটা নেওয়ার জন্য। শুক্রবারের দিন ছিল। সো একটু তাড়াতাড়ি না গেলে কীভাবে খাবারটা পাবো, ওখানে এত মানুষের ভিড় থাকে, মানুষ আসে খাওয়া দাওয়ার জন্য। আশা পড়লাম বাস স্ট্যান্ড থেকে আমাদের ওভারব্রিজ পার হয়ে ওপাশ থেকে আমি বাস নিব। সো দেখতেই পারতেছেন কত পরিমাণ মানুষ আর কি পরিমাণ ঠান্ডা। সো আশেপাশে কুয়াশা দিয়ে ভরে রয়েছে। এখন একটু ঝালমুড়ি দেখলাম জাহাঙ্গীরনগরের ভিতরে। এই ঝালমুড়িটা স্পেশালি অনেক মজার। এর জন্য জাহাঙ্গীরনগরে আসে ঝালমুড়িটা খাই। মামার ঝালমুড়িটা, মামা অনেক সুন্দর করে মুড়ি দিয়ে যা আছে সব কিছু যা বানায় দেয়। এবং জাহাঙ্গীরনগরে খাইতে খাইতে এখন ভিতর দিকে যাচ্ছি। এবং ঝালমুড়িটা আসলে অনেক মজার হয়েছিল। সো এই ঝালমুড়ি খাইতে খাইতে কিছু ড্রোন শট দেখবো কিছুক্ষণ পর, যেটা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে যে জাহাঙ্গীরনগর কত সুন্দর আর কত সুন্দর হইতে পারে। সো লেটস ডু দ্য ড্রোন সাইড।